হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি। অনেক দিন আগে আমি প্রাণ মশলা দিয়ে কালাভুনাটা রান্না করেছিলাম, তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। তো কালাভুনা রান্না করার জন্য আমি কিন্তু প্রথমে মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম, তারপর এক এক করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে জিরার গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, তারপর হচ্ছে লবণ, সব কিছু দিয়ে তারপর একটু সয়া সস দিয়ে দিলাম। আর কালাভুনার মধ্যে সয়া সসটা দেওয়ার ট্রাই করবেন। সাথে কিন্তু আমি টমেটো সস দিয়েছিলাম আর কিছু বেরেস্তা দিয়েছিলাম। আর আমি এখানে প্রাণ কালাভুনার মশলাটা ইউজ করছিলাম। তারপর আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে মশলার প্যাকেট থেকে একটা মশলা ও হাফটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে 3-4টা তেজপাতা, কয়েকটা ফালি হচ্ছে এলাচের গুঁড়া আর হচ্ছে একটু দারচিনি দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তারপর বেশ কিছুক্ষণ রাখার পর আমি বসিয়ে দিয়েছিলাম রান্না করতে। এটা কিন্তু খুব অল্প আছে, অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। আর এটাতে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি আমি, একদম অল্প আছে। প্রায় 2 ঘন্টার মতো রান্না করার পর এই কালারটা এসেছিল। প্যাকেটে আরেকটা মশলা ছিল, ওইটা দিয়ে আমি কিন্তু একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর কালাভুনাতে বাগার দেওয়ার জন্য কিন্তু আমি বেশ কিছুটা সরিষার তেলে পেঁয়াজ, রসুন আর হচ্ছে লাল মরিচ ভেজে তারপর কালাভুনাটার মধ্যে দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম, যাতে মশলার সাথে ফ্লেভারটা একদম ভালোভাবে মিশে যায়। এই তো আমার কালাভুনা কিন্তু অলমোস্ট রেডি। তারপর বেশ কিছু পেঁয়াজ ফালি করে দিয়েছিলাম কালাভুনার মধ্যে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর কালারটা যখন এরকম হবে তখন কিন্তু একদম রেডি হয়ে যাবে। তখন সাথে সাথে আমি ভাত নিয়ে বসেছিলাম কালাভুনা দিয়ে ভাত খাওয়ার জন্য। আসলে কালাভুনার সাথে ভাতটাই খুব বেশি ভালো লাগে। দেখুন কতটা সফট হয়েছে, আর এই কালাভুনাটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল। কালাভুনার সাথে আসলে ভাত খেতে এত বেশি ভালো লাগছিল যে আমি কতগুলো ভাত যে একসাথে খেয়ে ফেলেছিলাম। যাই হোক, আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।